আমি যে পরিমাপে উপকরণগুলো নিয়েছি ও যে পদ্ধতিতে ব্যাটার বানিয়েছি সেইভাবে আপনারা ব্যাটার বানালে মালপোয়াগুলো ঠিক এরকম বলের মতো ফুলবে আর নরম হবে। উল্টানো যাচ্ছে না, এত ফুলেছে। নমস্কার, সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। মালপোয়া বানানোর জন্য এই কাপের মাপে 2 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। আটা বা ময়দা মেশালে পরে পিঠেগুলো নরম ও ফুলকো হবে, ঠান্ডা হলেও শক্ত হবে না। আর নিয়েছি সামান্য লবণ, এটা মিশিয়ে দিচ্ছি। এইবার এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইখানে বাটিতে 1 কাপ গুড় জল দিয়ে ফুটিয়ে রেখেছি, এটা এখন উষ্ণ আছে, এর সঙ্গে আমি মিশিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই উপকরণগুলো ভালোভাবে ফেটালে পরে মালপোয়াগুলো খুব ফুলকো ফুলকো হবে। এখানে এই একই কাপের মাপে 2 কাপ দুধ দিয়েছি, উষ্ণ গরম করা আছে, এইটা এর মধ্যে অল্প অল্প করে মেশাবো। খুব ভালোভাবে ফেটাতে হবে, তাহলে মালপোয়াগুলো খুব ভালোভাবে ফুলবে। আর একটু দুধ মেশাই, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন ঘনত্বটা এখনো হয়নি, আমি আরেকটু দুধ মেশাচ্ছি। আপনারা প্রয়োজন মতো দুধ বা জল মিশিয়ে নিতে পারেন। এটা যত ভালোভাবে ফেটানো হবে তত মালপোয়াগুলো ফুলকো ফুলকো হবে। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই ঘনত্বটা রাখতে হবে। আমি এখন এটা 10 মিনিট রেস্টে রাখবো। আর যেহেতু এটা চালের গুঁড়ি, এই দুধটা এর মধ্যে টেনে যেতে পারে, প্রয়োজন হলে আমি এই বাকি দুধটুকু মিশিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এই ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে কি দেখে নিই। দেখুন বন্ধুরা, হাতে একদম লেগে আছে, তার মানে ব্যাটারের ঘনত্বটা ঠিক হয়েছে। আমি এবার এই মালপোয়াগুলো ভেজে নেওয়ার আগে আর একবার ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এবার মালপোয়াগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়েছে কি একটু দেখে নিই। তেলটা সঠিকভাবে গরম হয়ে গেছে। এই যে এগুলো ফুলে উপরে উঠে গেছে। মালপোয়াটা ভেজে নিচ্ছি। তেলটা উপর দিয়ে দিতে হবে। ফুলে উঠছে। মালপোয়াটা 2 পিঠি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটা কালার চলে এসছে। এইবার আমি এটাকে তুলে নিচ্ছি। বলের মতো ফুলেছে। এইভাবে আমি মালপোয়াগুলো ভেজে নেব। এই যে মালপোয়াটা আবারও বলের মতো ফুলে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। 2 পিঠ এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এই পিঠাটাও খুব ভালোভাবে ফুলে গেছে, একদম বলের মতো ফুলেছে মালপোয়াটা। এটাও তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে একে একে আমি সব পিঠেগুলো ভেজে নেব। শেষের পিঠেটাও কি সুন্দর ফুলেছে। এইভাবে সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেল। এটা শেষের পিঠে। দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে। আমি একখানা পিঠে আপনাদের ভেঙে দেখাই। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর নরমও হয়েছে। আপনারা এইভাবে পিঠেটা বানিয়ে খাবেন। আর ভালো লাগলে পরে আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।